আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ইরা আর রুদ্র রাস্তায় দেখা হয়েছিল দুজনের। চলো আজকে নেক্সট এপিসোড শুরু করা যাক। ইরা ব্যাগ থেকে অয়নের ডেথ সার্টিফিকেট বার করে বলে, এটা আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট, এটা আমার শ্বশুরের হেলথ রিপোর্ট। ছেলে চলে যাওয়ার পর সিচুয়েশন আরও খারাপ হয়ে যায়। ইরা বলে, ওরা আমাকে বাড়ির বউ না, মেয়ের মতো ভালোবাসে আর আগলে রাখে। ইরা বলে, আমি জানি ওই বাড়িটা ছাড়ার জন্য আপনারা যে কোনো মুহূর্তে আমাদের মেরে ফেলতে পারেন, তবু আমি লড়ব। ইরা তখন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রুদ্র বাবা বাড়িতে এসে রুদ্রকে ডাকে। রুদ্র বাড়ি না থাকায় রুদ্র মা বলে, কি হয়েছে? রুদ্র বাবা বলে, তোমার ছেলে কাজকর্ম ফেলে একটা বিধবা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুদ্র মা বলে, রুদ্র এই কাজ করতে পারে না। ঠিক সেই সময় বিশ্বনাথের ফোনে নির্মল ফোন করে, বলে, স্যার অমিয়বাবু অফিসে এসেছে। পরের সিনে দেখানো হয় ইরা একটি ক্লায়েন্টের সাথে পলিসি ব্যাপারে কথা বলছে। ক্লায়েন্টটি পলিসি করতে রাজি হয়। এদিকে অমিবাবু এসে বাড়ির দলিল আর এগ্রিমেন্ট পেপার দিয়ে বলে, আমি সব সই করে দিয়েছি, আর আপনার ছেলেকে বলবেন আমার বৌমাকে যেন আর বিরক্ত না করতে। অমিবাবু বাড়ি এসে ইরাকে বলে, তোকে আর কেউ বিরক্ত করবে না, বাবু না পড়ুক, বাবুর বাবা সেই ব্যবস্থা করে এসেছে। ইরা ছুটে গিয়ে আলমারি খুলে দলিল খুঁজছিল। অমিবাবু বলে, ওখানে দলিল নেই। পরের সিনে দেখানো হয় রুদ্রর মা রুদ্রকে বলে, মেয়েটির নাম কি? রুদ্র বলে, কোন মেয়েটির কথা বলছো? রুদ্র মা বলে, তুই ভালো করে জানিস কোন মেয়েটির কথা বলছি। রুদ্র তখন বলে, মেয়েটির নাম ইরা। রুদ্র মা তখন বলে, মেয়েটিকে তুই ভালোবাসিস? রুদ্র বলে, ওর খুব জেদ, ও যেটাই করছে সেটাই ঠিক মনে করে। রুদ্র মা বলে, তুই ওকে সত্যি ভালোবাসিস? তাহলে যেভাবে পারিস দলিলটা তাকে ফেরত দিয়ে আয়। রুদ্র তার মায়ের কথা মতো দলিলটা ইরাকে ফেরত দিতে যায়। ইরা তখন বলে, এটা আমি নিতে পারবো না, এটা আমার বাবা দিয়ে গেছে, দরকার পড়লে উনি নিয়ে আসবেন। রুদ্র বলে, তুমি যা বলছো আমি মেনে নিচ্ছি, আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না, তোমার কোনোদিন সামনেও আসবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সিগারেটটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তুমি যাবে না। তখনই আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। রুদ্র তখনই সিগারেটটা ফেলে দিতেই ইরা তখন সেখান থেকে চলে যায়। আর এখানেই 4 নম্বর এপিসোডটি শেষ হয়। পরের এপিসোডে দেখানো হয় এরা বাড়ি এসে বাবাকে বলে, তোমাদের আর টেনশন করতে হবে না, একটা ব্যবস্থা হয়ে গেছে। ইরার মা বলে, বাবা বাড়ি দেখে এসেছে, তুই কি বাবার সাথে দেখে আসবি? অমিয়বাবু তখন বলে, ওই ছেলেটা তোকে আর বিরক্ত করে না তো? ইরা বলে, না বিরক্ত করে না। কথাটা বলে ইরা সেখান থেকে চলে যায়। এদিকে রুদ্র অফিসের কাজে মন দেয় আর ইরার কথা ভাবতে থাকে। রুদ্রর মা ইরাদের বাড়িতে আসে। ইরা ভেতরে আসতে বলে। রুদ্রর মা অয়নের ছবিটাকে নিয়ে বলে, ভালোবাসো ইরা? ইরা বলে, হ্যাঁ বাসি। রুদ্রর মা বলে, আমার ছেলেকে? রুদ্রর মা বলে, ভেবো না রুদ্র আমাকে পাঠিয়েছে, রুদ্র জানে না আমি এখানে এসেছি। ইরা বলে, আপনার ছেলেকে আমি ভালোবাসি না। রুদ্রর মা কথাটা শুনে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই রুদ্র আর কিটির বিয়ের কথা আলোচনা হচ্ছিল। সেই সময় পাপ্পু ফোন করে রুদ্রকে বাইরে আসতে বলে। রুদ্র সেখান থেকে উঠে চলে যায়। বাইরে এসে পাপ্পু বলে, ইরাকে মেরে ফেলার অর্ডার পেয়েছে শিবু। কথাটা শুনে রুদ্র তখনই গাড়ি নিয়ে ইরার কাছে যায়। রাস্তায় জ্যাম থাকার কারণে রুদ্র গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। এদিকে একটা কথা বলে রাখি, ইরাকে মেরে ফেলার অর্ডারটা দিয়েছে কিন্তু বিশ্বনাথ। বিশ্বনাথ তখন নির্মলকে ফোন করে বলে, রুদ্র বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? ওকে কি কেউ খবর দিয়েছে? নির্মল বলল, ও জানতে পারবে না, ওই জন্য তো শিবুকে বলেছি। এদিকে রুদ্র ইরার কাছে পৌঁছে যায়। ঠিক তখনই একটা বাইক এসে ইরার দিকে গুলি করে, কিন্তু ইরাকে বাঁচাতে গিয়ে গুলিটা লাগে রুদ্রর গায়ে। ইরা বুঝতে পারে রুদ্রর গায়ে গুলি লেগেছে। তখনই রুদ্র রাস্তায় পড়ে যায়। আর এইখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। পরের এপিসোডে দেখানো হয় ইরা বাড়ি এসে অনেক কান্না করতে থাকে। এদিকে রুদ্রকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রুদ্রর মা বিশ্বনাথকে বলে, কি বলল ডাক্তারে? রুদ্রর মা কান্না করতে করতে বলে, আমার ছেলের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। ইরাকে যারা গুলি করতে গিয়েছিল, তো বিশ্বনাথ তখন তাদেরকে মারতে থাকে। বলে, আমার ছেলেকে কে গুলি করেছে? নির্মল তখন বলে, ওরা ইরাকে মারতে চেয়েছিল, রুদ্র সামনে আসাতে গুলিটা রুদ্র গায়ে লাগে। বিশ্বনাথ বলে, রুদ্র কি করে জানলো? ওকে কে বলেছে? পাপ্পু কোথায়? পাপ্পুকে ডাক। এদিকে পাপ্পু ইরাদের বাড়ি আসে। পাপ্পু বলে, আমি বিহার পালিয়ে যাচ্ছি, রুদ্রদা দুদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে, একবার যদি ইরা ম্যাডামকে যেতে বলতেন। তখনই ইরা শাশুড়িমা বলে, তুমি এখান থেকে চলে যাও, এমনিতেই এই বাড়িটা আমরা ছেড়ে দেব।
এদিকে ইরা বলে, মা অয়নের ছবিটা কোথায়? ইরার মা বলে, আমি সরিয়ে রেখেছি। যে মানুষটা চলে গেছে তার ছবি জিনিসপত্র রেখে নিজেকে আর কত কষ্ট দেব? ইরা বলে, মা তুমি এ কথা বলছো? ইরার মা তখন বলে, বিশ্বনাথ বাবুর ছেলের গুলি লেগেছে তাই না? ইরা বলে, তুমি কি করে জানলে? ইরার শাশুড়ি মা বলে, সবাই বলছে খারাপ ছেলে, ঠিক হয়েছে গুলি লেগেছে। ইরা তখন বলে, কে খারাপ কে ভালো আমরা বলার কে? ইরার মা বলে, তুই ওকে ভালোবাসিস তাই না? মনের মধ্যে বেড়ে ওঠা ভালোবাসা নিজেকে আর কত কষ্ট দিবি? যা তুই ওকে বাঁচা। ইরা তখন মন খারাপ করে রুদ্রর কথা ভাবতে থাকে। ইরা তখন নিচে আসে। ইরার মা তখন বলে, এখান থেকে পালা, তুই ভাবছিস তুই চলে গেলে এই বুড়ো বুড়ির কে দেখবে? একই কথা কিন্তু বারবার বলবো না। উমেশবাবু তখন বলে, বাইরে বৃষ্টি হতে পারে, ছাতাটা নিয়ে যাস। ইরা তখন রুদ্রর কাছে আসে। ইরা অনেক কান্না করতে করতে বলে, রুদ্র তুমি একবার চোখ খুলো, তোমায় আমি কি বলেছিলাম তোমার মনে আছে? এর পরের বার যদি আমার সামনে আসো আমি নিজেকে শেষ করে দেব। আমি আবারও বলছি, তুমি যদি চোখ না খোলো আমি নিজেকে শেষ করে দেব। ইরা কান্না করতে করতে রুদ্রের বুকে মাথা রাখে। বাইরে রুদ্রর মা বাবা খুব চিন্তিত ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সেখানে দেখানো হয় ইরা আর রুদ্র বৃষ্টিতে ভিজছে। আর এখানে সুন্দর ওয়েব সিরিজটি শেষ হয়। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।